আমার ফেসবুকের বেশিরভাগ ফ্রেন্ডরা ভাবে এই স্যামরা স্যামরির বোধহয় দিনে আর কোনো কাজ নেই, সারাক্ষণ চিপকে থাকে, যেখানে যায় সারাক্ষণ একসাথে। কি কথাটা ঠিক বললাম কি ভুল বললাম বলো তো? ঠিকই বললাম। আমি সেপকে থাকতে ভালোবাসি, তোমাদের বাবা যদি অত খারাপ লাগে তো আমার ভিডিও তোমরা স্কিপ করে যেতে পারো, আমার তাতে অত মায়া কষ্ট কিছু নেই, এমনি তো ভিডিওর রিচ মিস কমে সব একেবারে গুল্লাই গিয়েছে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিনা চন্দন ব্লগস এবং ফেসবুক পেজ টিনা দালাল। তো আজ আমি যাচ্ছি আমার একটা ননদের স্বাদে। ওকে আমি আমার ননদের থেকে দিদি মনে করি, মানে ও আমার কাকা শ্বশুরের মেয়ে, কিন্তু ও আমার এতটা ক্লোজ আর ওর সঙ্গে আমার এত কথা হয়, মানে যেটুকু টাইম কথা হয় অনেক ডিপলি কথা হয়। তো ও আমার ফ্রেন্ডই বলতে পারো, মানে খুব ক্লোজ ও আমার। তো আর ওকে আমি চিনি স্কুল থেকেই, মানে তখনও ওর সাথে আমার কথা হতো, কিন্তু আমরা দুজনের মধ্যে কেউই জানতাম না যে ও আমার ননদ হবে, আমি ওর বৌদি হব। তো দেখো আমরা ওদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি, আর আমার বর মিডিলে আমার জন্য কোকাকোলা কিনে দিয়েছিল, আর তারপরে চলে এসেছি, আর আমার মা ভাই প্রীতম সবাই মিলে গেছিলো। তো তারপরে আমরা চলে আসলাম ওদের বাড়িতে, আর ওদের বাড়িটা দেখো ভালোই সাজিয়েছিল। তারপরে চলে আসলাম, এই যে কত মিষ্টি সেজেছে দেখো, আর এই ছিল ওর পুরো লুকটা, ভালোই লাগছিল ওকে দেখতে। তো তারপরে আর খেতে কাজ না পেয়ে আমি একটু মিরর সেলফি নিয়ে নিলাম, আর এ তো সারাক্ষণ মুখ মুছতে থাকে, মানে এত ঘামে, আর এ আবার দেখে দেখে হাসছে, আমি আবার একটু ভিডিও করে নিলাম। তো তারপরে দিয়ে দিল আমাদের ফ্রুটি, তো আমি ফ্রুটিটা খেয়ে নিলাম। তারপরে আমি ওর ডেকোরেশনের কাছে এসেছিলাম, দেখো কত সুন্দর সাজিয়েছে, আর ও তো সব রিচুয়ালস শুনছিল বসে বসে যে কত রিচুয়ালস, তাও আমরা যাওয়ার আগে ওর অলরেডি সব রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছিলো, এখন শুধু ওর খাওয়া দাওয়াটা বাকি ছিল, মানে স্বাদ দেওয়াটা বাকি ছিল। তো তারপরে ওকে সমস্ত কিছু সাজিয়ে দিল গোলাপ ফুলের পাপড়ি টাপড়ি দিয়ে, খুব সুন্দর লাগছিল ডেকোরেশনের সাথে, ওকেও খুব সুন্দর লাগছিল। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আমি আর ওখানে ছিলাম না, ওখান থেকে চলে এসেছিলাম, আর ওর কিছু ছবি টবি তুলে নিচ্ছিলাম আমি। তো দেখো কত সুন্দর লাগছে। আর ওদের বাড়িতে এটা একটা নিয়ম আছে, তো নিয়মটা আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো, এটা প্রথম আমি দেখলাম, তোমরা কি কেউ দেখেছো? ঘুমাও ঘুমাও ঘুমাও, এই নে ঘুমাও। কত সুন্দর লাগলো না, ওকে সবাই একটা শিশুর মতন মানে যত্ন করছিল, ঘুম পাড়িয়ে দিয়েছিল আর কি, অনেক কান্নাকাটি করছিল তাই। আর তারপরে আমার খুব খিদে পেয়েছিল বলে আমার বর দেখো সে কোন মাথায় চলে গেছে খাবার কিনতে, এক গাদা চিপস বার্নবোন কত কিছু কিনে নিয়ে এসেছে, একটাও কিন্তু খাইনি। তারপরে খেতে বসে গেছিলাম, সে মানে ওদের বাড়ির থেকে রাস্তাটা অনেকটা দূরে, মানে বাজারটা, তো অনেক দূরের থেকে আবার খাবার দাবার নিয়ে আসলো, আর তারপরে চলে এসেছিলাম খেতে। আর সেদিন সত্যি কথা বলতে কি খুব গরমও পড়েছিল, আমি তো টিক্কির মাথায় একটা খোপা বেঁধে নিয়েছিলাম, মানে এত সাংঘাতিক গরম লাগছিল, যদি খোপা না বাঁধতাম মতো খেতে বসতেই পারতাম না, কিন্তু মিডিলে খোপা খুলেও গেছিলো, মানে এত অস্বস্তি লাগছিল তখন। আর আমি ওকে বলছিলাম সারাক্ষণ তুই চুল ঠিক করিস, কি করবি বলতো চুল ঠিক করে, বলছে কি করিস না তো ভিডিও ভালো লাগছে না। ও আসলে সত্যি কথা বলতে কি ভিডিও করতে চায় না অতটা। তো যাই হোক, তারপরে খেতে দিয়ে দিল ভাত মুগ ডাল মাছের মাথা দিয়ে, তারপরে দিয়েছিল বেগুনি, আর তারপরে দিয়েছিল চিংড়ি পটল। আমি কি করি, পটল চিংড়ির মতো চিংড়িগুলো বেছে বেছে খেয়ে নিয়ে পটলগুলোকে পটল আর আলুগুলোকে বাদ দিয়ে দিই, তোমরা কারা কারা এরকম করো বলো কিন্তু। তারপরে এসেছিল বাটা মাছ, খুব সুন্দর ছিল প্রত্যেকটা রান্নাই খেতে, আর ও নিইনি বাটা মাছ, সেটাই দেখাচ্ছিলাম, ও ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছিল। তারপরে এসেছিল মাছ, আমাকে দাগার পিস দিয়েছিল, আর ওকে বেশ তেলাক্ত একটা পিস দিয়েছিল, তা ও আবার আমাকে দুটো পিস তুলে দিল। তারপরে দিয়েছিল চাটনি মিক্সড ফ্রুটে, তারপরে দিয়েছিল পায়েস যেটা আমি খাইনি, তারপরে দিয়েছিল আইসক্রিম আর হাজমোল্লা। তারপরে একটু কথাবার্তা বলতে এসেছিলাম ওর সাথে। আর এই বাচ্চাটাকে দেখো, ওকে সবাই চুমু দিলে ও হচ্ছে মুছে নেয় বলে। তারপর ওকে টাটা করে আমরা বেরিয়ে গেছিলাম বাড়িতে। আসার সময় ভেবেছিলাম চা খাবো, কারণ ওর বাড়িটা সিলিন্ডাতে, যারা যারা সিলিন্ডারে থাকো অবশ্যই কমেন্ট করো কিন্তু। তো তারপরে চলে এসেছিলাম, আর চা খেতে দাঁড়াইনি, যেহেতু চা খেতে দাঁড়াইনি তাই ও বললো যে চল বিকেলবেলা একটুখানি কফি খেয়ে আসি। তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম ফার্স্টে চিকেন পকোড়া, আর তারপরে খেয়েছিলাম কফি, আর তারপরে বাড়িতে চলে এসেছিলাম। তো আমার এই খ্যাড়খ্যাড়ে গলাটাই তোমাদের সহ্য করতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর পেজটাকে ফলো করে দিও। বাই।